পথ চলতেছি আমি পথিক, পথিকের হাতে যেমন অতিরিক্ত টাকা পয়সা থাকে না, বাড়ি ঘর থাকে না, সংসার নেওয়া যায় না, তুমিও দুনিয়ায় সেভাবে চলো। মুসাফির আমি আজকে আপনাদের এখানে এলাম, আমি কি ঘর বাড়ি নিয়ে আসছি নাকি? স্ত্রী সন্তান পরিবার নিয়ে আসছি নাকি? আপনিও যদি চট্টগ্রামে যান কিংবা ঢাকায় যান, কয়দিন আগে ইস্তেমা চলে গেল, অনেকেই ইস্তেমায় গিয়েছেন, বলেন কতগুলো বিছনাপত্র নিয়ে গেছেন। জাজিম নিয়েছেন কে কে? আতুডান ইস্তেমায় যান না আপনারা? কারা কারা গেছেন? আতুডান তো মাশাআল্লাহ অনেকেই গেছেন। আপনামান এই আপনাদের মধ্যে কেউ জাজিম টাজিম নিয়ে গেছেন? কথা কয় না? আলমারি, সিন্দুক। তবলিগে যারা যায় এরা মুসাফির, এজন্য বেশি কিছু নেওয়া যায় না। এখন একটা বেডিগি বানাইয়া লাইছে, নামও দিয়েছে তবলিগি বেডি। কথা কয় না? বুঝছেন কোনটার কথা কইছি? ওটার মধ্যেই ঘুমায়, ওটার মধ্যেই হতে, ওটার মধ্যেই ব্যাগ, ওটার মধ্যে সব রাখে, গুছাইলে ব্যাগ, মেললে বিছনা। কথা কয় না? সবকিছু এটা কারণ সংক্ষিপ্ত, আমি মুসাফির। এই দুনিয়াটা অস্থায়ী। যুবরাজ ঘোষণা দিয়েছে, যুবরাজের জন্য একজন মেয়ে দরকার। অন্যান্য রাজ্যের কে আছো, কোন বাচ্চা আছো, শিল্পপতি আছো, নিজের মেয়েকে যুবরাজের যোগ্য বলে মনে করো, তারা বায়োডাটা পাঠাও। আশপাশের রাজ্যগুলোর মধ্যে এলান হয়ে গেল, যেই মেয়েরা যোগ্য মনে করে, যেই অভিভাবক তার মেয়েকে যুবরাজের জন্য যোগ্য মনে করে, তারা যেন তাদের বায়োডাটা অমুক তারিখের মধ্যে রাজ দরবারে পাঠিয়ে দেয়। যুবরাজের স্ত্রী হবে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। চান্স তো নেওয়া যায়, চেষ্টা তো করা যায়। কয়েকশো দরখাস্ত জমা হয়ে গেছে যুবরাজের সঙ্গে জীবন কাটাবার জন্য। যুবরাজ সেক্রেটারিকে ডাক দিয়া বলল, এর মধ্য থেকে একটা বায়োডাটা উঠাও, মেলে দেখো কোথায় ঠিকানা, ওখানে চলো। কারণ সবগুলো একবারে দেখা সম্ভব নয়, একটা দেখবো, পছন্দ না হলে আর একটা উঠাইয়া ওই ঠিকানায় যাব। কয়েকশো সৈন্যবাহিনী নিয়ে সাজসজ্জা করে ঠিকানা মতো রওনা দিছে। গিয়া দেখে কোনো অট্টালিকা নাই, ঘর বাড়ি নাই, রাজপ্রাসাদ নাই, শহর নাই, বাড়ি ঘর নাই, বিশাল একটা জঙ্গল। জঙ্গলের এপাশে বিশাল চারণভূমি, মাঝখানে ছোট্ট একটা নদী। ওই নদী পার হবার জন্য একটা ভাঙা ব্রিজও আছে। জঙ্গলের মধ্যে ব্রিজের গোড়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘর, কোনো মানুষজন নাই, লোকালয় এটা নয়। এখানে যে নিয়মিত মানুষজন আসে এমন কোন নমুনাও দেখা যায় না। যুবরাজের মেজাজ গরম হয়ে গেছে। এত বড় সাহস কার? আমাকে এখানে কে ডাকছো? বের হও তাড়াতাড়ি, যুবরাজের সঙ্গে এত বড় তামাশা। আমার সময়ের কি দাম নাই? কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ভেতর থেকে কোনো শব্দ নাই। আবার যুবরাজ ডাক দিয়া বলে, কে আছো? বের হও। এবারও ভেতর থেকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। চিৎকার দেয়া যুবরাজ বলল, তাড়াতাড়ি কথা বলো, না হয় আমরা অ্যাকশন নেব। এবার ছোট্ট কুঁড়ে ঘরের মধ্য থেকে ছোট্ট চিকন আওয়াজ একটা শব্দ ভেসে আসে, হে যুবরাজ, এটা তোমার রাজপ্রাসাদ নয়, চিল্লাইও না, চিল্লাইও না, এটা ভদ্রলোকের ঘর। এখানে চিল্লানো যায় না, গলা নামিয়ে কথা বলো। তুমি কে? বলে, আমি তোমার দরবারে দরখাস্ত পাঠানো একজন মেয়ে। তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমাকে দরখাস্ত পাঠাইলা, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই,
আমার তো মনে হয় তোমার মা বাবাও নাই, তুমি পরিচয় শূন্য। মেয়েটা বিনয়ের সঙ্গে ডাক দিয়া বললেন, যুবরাজ, তোমার সঙ্গে যারা আছে এদেরকে সরিয়ে দাও, আমি তোমার সঙ্গে দুইটা কথা বলতে চাই, তুমি একাই আমাকে দেখতে পারবা, আর কেউ নয়। সবাইকে সরায় দিল। যুবতী বের হলো, সুন্দরী রূপসী যুবতী। যুবরাজ অবাক হয়ে যায়, ছোট্ট এই কুঠিরের মধ্যে এত সুন্দরী মেয়ে বসবাস করে। যুবতী ডাক দেয়া বলল, যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বুদ্ধিমান মানুষ, তুমি যেহেতু যুবরাজ, অনেক কিছু দুনিয়ায় দেখেছো,